আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া যে আল্লাহ তাআলা সিলেটের মতো এই পুণ্যভূমিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামাজিয়া ইসলামিয়ার সিলেট পূর্ব জোনের এই জেলা সম্মেলনে আমি অদমকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ জেলা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং তালামিজ ইসলামিয়ার বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী যে যেখান থেকে আসেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং আন্তরিক মুবারকবাদ। মঞ্চে অনেক গুণীজন বিজ্ঞজন বসা, তাদের সামনে আমার মতো এলেম আমলহীন মানুষের কথা বলা একটু কঠিন। তারপরও আমি ফুলতলি দরবারকে ভালোবাসি, এই মাসলাককে ভালোবাসি। আমার জীবন এবং মরণের পরেও এদেরকে আমার দোয়াগীর মনে করি। যে কারণেই যে টানেই আমি আসতে চেষ্টা করি এ জায়গার বিভিন্ন প্রোগ্রামে। যেহেতু আসছি তাই আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার দায়িত্বশীলদেরকে বা যারা আমাকে দাওয়াত দিয়ে আসছেন তাদেরকে। আমি তালামিজের ভাইদেরকে বলতে চাই, আপনাদের খুব মনে রাখতে হবে যে তালামিজ ইসলামিয়া কে প্রতিষ্ঠা করেছেন। সবাই আমরা জানি যে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার ন্যায়, ইখলাস, তাকওয়া, তার ইলমের গভীরতা, দ্বীন ইসলাম বা জাতীয় জীবনে তার খিদমতের অবদান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার প্রতিষ্ঠিত সকল সংগঠন, সকল প্রতিষ্ঠান, তার সেই চিন্তা, তার সেই দর্শন, তার সেই তাকওয়া, তার সেই হুব্বে রসুল, এটা হৃদয় দিয়ে লালন করতে হবে বা লালন করাও আমি বলে মনে করি। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের একটা বড় কারামত আমি দূর থেকে যেটা উপলব্ধি করি, যারা এই কাফেলায় কোনো না কোনোভাবে শরিক হয়, এর ভিতরে উল্লেখযোগ্য অংশই এই কাফেলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থাকে। এটা অনেক সংগঠন বা অনেক মাসলাকের এই কৃতিত্বটা উল্লেখযোগ্যভাবে নেওয়ার অনেক সময় সুযোগ থাকে না। আমি মনে করি এটা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইয়ের একটা কারামত বা তার ইখলাসের একটা প্রভাব। সেই সাথে আরও একটা বিষয় আমি একটু সচেতন করি বা আমার উপলব্ধিটা বলি, যেহেতু আমি এই মাসলাককে ভালোবাসি বা এই মাসলাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের ইচ্ছায় জান্নাতে চলে গেছেন আমাদের থেকে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুক। কিন্তু তার রেখে যাওয়া যে উত্তরসূরি যারা, তার সন্তান বা তাদের সন্তানদের সন্তান যারা, এরাও একটা বিরাট অংশ বা খুব উল্লেখযোগ্য অংশ, যারা আমার মূল্যায়নে বা আমার পর্যালোচনায় এরাও সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের পদঙ্ক অনুসরণ করে চলছে। তাদের তাকওয়া, তাদের যোগ্যতা, এটা আসলেই আমাদের জন্য একটা গর্বের বিষয়।
এবং তাদের মধ্যে যে সুসম্পর্ক বা সম্মিলিত একটা প্রচেষ্টার যে অনুভূতি, এটা একটা এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা অনন্য দৃষ্টান্ত মনে করি। সে কারণে আমার ক্ষুদ্র মানসিকতায় বা ক্ষুদ্র মনের যে আবেগ, যে এই তালামেজ ইসলামিয়া বলি বা সাহেবকুল্লাহ রহমতুল্লাহ যে খেদমতের যে বিভিন্ন পন্থা, এই পন্থাকে আমরা আরো বেগবান দেখতে চাই, আরো বিস্তৃতি দেখতে চাই। এইটা আমাদের মনের প্রত্যাশা, মনের কামনা, এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করি সবসময়। আমাদের রেদওয়ান ভাই বলে গেছেন যে দেশের রাজনৈতিক বিশাল পরিবর্তন, পট পরিবর্তন, মিডিয়ার কারণে নানান বক্তব্য আমাদের কাছে আসে, অনেক বক্তব্যে আমরা আহত হই, কষ্ট পাই, আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করতে চেষ্টা করি, বা ওর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। কিন্তু আমরা যাদেরকে হক মনে করি না, যাদের কর্মপন্থা দ্বারা দ্বীন ও ইসলামের দেশ ও জাতির সত্যিকারের কল্যাণ কতটা অর্জিত হবে সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে, তাদের কর্মতৎপরতার বিস্তৃতি, কর্মতৎপরতা, এগুলা কিন্তু অনেক সময় আমাদেরকে ভাবাইয়ে তোলে। আমাদের কর্মতৎপরতা বা কর্মপদ্ধতি কিন্তু আরো বেগবান হওয়া দরকার। আমি হতাশা বলতেছি না বা নিরুৎসাহী করতেছি না, আশার জন্য বলতেছি। যেহেতু এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা বা এখন যারা এর পরিচালনা করেন, পরামর্শ দেন, তাদের প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি বলতেছি যে আরো বড় কিছু করা সম্ভব। আজকে জেলা সম্মেলন নিশ্চয়ই এই সিলেট পূর্বজনের জেলার সব উপজেলা বা থানার নেতৃবৃন্দ আছে, বা বাহির থেকেও আরো অনেকে হয়তো এখানে আছে। এটা প্ল্যান নিয়ে আগানো দরকার যে আগামী 5 বছরে কোথায় এই তালামেজ ইসলামিয়া যাবে। তালামে ইসলামিয়া থেকে কয়জন বুখারী, তিরমিজি পড়াবার মতো মুহাদ্দিস বের হবে, কয়জন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলার মাসলাকের দাওয়াত দেওয়ার মতো তরিকার তারা কামিয়াবি অর্জন করবে, কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবে, কতজন সমাজের যে সেক্টরগুলো, এই সেক্টরে যদি আমরা অবশ্যই আমাদের সক্রিয়তা নিয়েই আমাদের ছড়িয়ে পড়তে হবে, আমাদের সক্রিয়তাকে বিসর্জন দিয়ে না। যদি সমাজের মানুষের বা দেশের সেবা করার যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোতে যদি আমাদের সক্রিয়তা নিয়ে, আমাদের যোগ্যতা দক্ষতা নিয়ে আমরা যদি ভূমিকা রাখতে পারি, সেটা আরো ব্যাপক খেদমত হবে এবং এটা সময়ের দাবি, সময়ের চাহিদা। অবশ্যই আমাদের সক্রিয়তা, আমাদের নীতি আদর্শ বিরোধী বা ভিন্ন কোনো চিন্তার প্রশ্নই আসবে না কোনো ক্ষেত্রেই। যেহেতু জেলা সম্মেলন, সাংগঠনিক মেধা জ্ঞান আমার সীমিত, কিন্তু সম্মেলনগুলোর উদ্দেশ্যই নিজের কর্মীদেরকে আমি মনে করি উৎসাহ সৃষ্টি করা, তাদেরকে দক্ষ করা, তাদের সামনে তাদের করণীয় নির্ধারণ করা, তারা নিরুৎসাহী না হয়, তারা অন্য কোনো কিছুতে বিভ্রান্ত না হয়, এগুলোই মূলত সম্মেলনের, সাংগঠনিক সম্মেলনের উদ্দেশ্য থাকে। কাজে আমি সেই ক্ষেত্রে মনে করি যে আগামী দিনে এই তালামিজ ইসলামিয়ার আরো ব্যাপক খেদমত বিভিন্ন অঙ্গনে আমরা প্রত্যাশা করি, কামনা করি। আল্লাহ তাআলা এই খেদমতকে সহজ করুক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমরা করি।
কোনো চাকচিক্য বা কোনো আধিক্য দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের মধ্যে হীনমন্যতার কোনো কারণ নাই। মানুষের বড় শক্তি তার আদর্শিক শক্তি, তার আদর্শ হক কিনা, বা যে যাকে ফলো করে সেই আদর্শ অনুসরণ করছে তার অবস্থানটা কি। সেই ক্ষেত্রে তো শতভাগ আমরা শক্তির অধিকারী, কোনো সন্দেহ নাই। লক্ষ কোটি মানুষের সামনেও আমি তো মনে করি সাহেব কেবলার একজন যোগ্য উত্তরসূরি বা এই মাসলাকের কোন স্তরের একজন যোগ্য কর্মী সে লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া এই হকের পতাকা, হকের ঝান্ডা নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। সে মৃত্যুকে ভয় করবে না, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না, কারো রক্তচক্ষুকে সে ভীতু হবে না। কারণ আমার ভিতরে একটা স্পিড আছে, আমার ভিতরে কিছু মানুষের দোয়া আছে, তাওয়াজ্জু আছে। আমি ব্যক্তি ছোট হইতে পারি, কিন্তু আমি যার মতে চলছি সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক মাকবুল। কাজে কোনোভাবেই বর্তমান সময়ে আমার মতো যাদের এলেম বা আমল বা আখলাকে যাদের দুর্বলতা বা সীমাবদ্ধতা, তারা কিন্তু হীনমন্যতায় আমরা ভুগি। তালামিজের ছাত্র ভাইরা হয়তো না ভুগতে পারে, কিন্তু ছাত্র তো আমাদেরও আছে, অন্য সংগঠনেরও আছে। অনেকের মধ্যেই কিন্তু একটা যেন কেমন, এখন সত্য কথা জোরে বলার মতো অনেকে সাহস রাখে, মুখ লুকাইতে চায়, একটু আপোষ করেও চলতে চায়। হ্যাঁ, ঝগড়া কলহ দ্বন্দ্ব এটা আমাদের আখলাক পরিপন্থী, আমরা পছন্দ করি না। কিন্তু আমাদের সক্রিয়তা নিয়ে আমরা থাকতে চাই, আমাদের নীতি আদর্শের দাওয়াত মানুষকে দিতে চাই। আমাদের নীতি আদর্শ বিরোধী কেউ কিছু বললে তার প্রতিরোধ করতে চাই। এটা আমার ইমানি দায়িত্ব। এই ব্যাপারে আমাদের কোনো হীনমন্যতার কোনো কারণ নেই। যাই হোক, আমি আগেও বলছি যেখানে অনেক গুণীজন বসা, এই জন্য তালামিজের ভাইদেরকে আমি অনুরোধ করব, দক্ষতার বিকল্প নাই, যোগ্যতার বিকল্প নাই। স্লোগান আমাদেরকে উৎসাহিত করে, শক্তি যোগায়, তো যোগ্যতা না থাকলে কিন্তু টিকে থাকা যায়, এটা কিন্তু বাস্তবতা। এই জন্য একটা প্ল্যান, যে কোন জেলায় কারা আছে, সবার দ্বারা সব কাজ হইবে না। সবাই আজকের প্রধান অতিথির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারবে না। তো যারা পারবে তাদেরকে তো আমরা উৎসাহিত করব। সবাই নাজমুল খান সাহেবের মতো মুহাদ্দিস হইতে পারবে না, যারা পারবে তাদেরকে তো আমরা মুহাদ্দিস বানাবার চেষ্টা করব। সবাই হয়তো বিসিএস শিক্ষা প্রশাসন ক্যাডারের স্থান দখল করতে পারবে না, কিন্তু কারা পারবে তাকে খুঁজে খুঁজে এখনই আমাদেরকে তাদেরকে উৎসাহিত করতে হবে, সহযোগিতা করতে হবে। সব জায়গা বাতিল দখল করবে আর আমরা স্লোগান দেব আর ঐতিহ্য নিয়ে খুব আনন্দে উৎফুল্ল হব, এতে আদর্শ টিকেই রাখা অনেক কষ্ট হবে। এটাই বাস্তব, এটাই সত্য, এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমাদের আগামী দিনের পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করুক। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আমাদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।